আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমরা যেটাগুলো সব টেবিলে শো করছিলাম, আর এই ভিডিওতে আমরা ফর্ম নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা কিভাবে ডাটা ফর্ম থেকে ব্যাকএন্ডে সেন্ড করতে পারি, অর্থাৎ একটা ডাটা ক্রিয়েট করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। সো সে স্টেপে যাওয়ার আগে আমাদের যে ইনিশিয়াল কাজগুলো করা লাগবে আমরা সেগুলো করে নেই। আমাদের ফার্স্টে এখানে একটা বাটন লাগবে। এরপর আমাদের এই সেম পেজের মতো আরেকটা ভিউ লাগবে, ভিউ ফাইল, যেটার মধ্যে আমরা আমাদের ফর্মটা রাখবো, ক্রিয়েট ফর্মটা। সো চলুন। ১ম এ আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের ইনডেক্সে, কাস্টমারের আ ইনডেক্স যে ফাইলটা আছে, ওই ফাইলের ভিতরে আ আমাদের এইখানে একটা বাটন লাগবে। সো আমরা সিমিলারলি এই যে গেট স্টার্টেড যে বাটনটা আছে, ওই বাটনটা আমরা এখানে ইউজ করতে পারি। সো গেট স্টার্টেড বাটনটা আছে আমাদের অ্যাপ ফুটারের ভিতরে। আমরা জাস্ট সিমিলার ডিজাইন রাখার জন্য ওই বাটনটা এখান থেকে, সরি নট ফুটার, অ্যাপ হেডারের ভিতরে ওই সেম বাটনটার স্টাইলিংটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। কপি। এবার আমরা চলে যাব আমাদের কাস্টমারের ইনডেক্সে। ওকে। এরপর জাস্ট আমরা এখানে পেস্ট করি। পেস্ট করার পর আমরা যেটা রিনেম করি, অর্থাৎ নিউ, বলতে পারি আমরা এড নিউ। আর এটা হবে এবার আ লিঙ্ক, ইনার্শিয়াল লিঙ্ক, এবং এটার href যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে কল করতে হবে রাউট ফাংশন, এরপর কাস্টমার ডট ক্রিয়েট। ওকে। সো এবার যদি আমরা আমাদের ভিউতে চলে আসি, আমাদের বাটনটা কিন্তু এত সুন্দর লাগতেছে না? আমরা একটু এটার স্টাইলিং করতে পারি। আমরা এটাকে একটা ডিভের ভিতরে নিতে পারি এবং এটাকে আমরা বলতে পারি ফ্লেক্স জাস্টিফাই এন্ড। ওকে। আমাদের একটু প্যাডিং লাগবে, সেক্ষেত্রে আমরা দিতে পারি mx2 দিয়ে দেই আপাতত। ও, আমরা মনে হয় রং জায়গায় দিয়েছি, এখানে না। আমাদের মার্জিন বটম, চলে আসছে MB2। আর এখানে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 4 দেই। ওকে, আমাদের বাটন চলে আসছে। এবার এই বাটনে ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে যাবে, ক্রিয়েট পেজে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই রাউটে চলে যেতে হবে। এই রাউট আমাদের রিসোর্সের ভিতরে রেজিস্টার করা আছে। এরপর কাস্টমার কন্ট্রোলারে যেতে হবে। কাস্টমার কন্ট্রোলারে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের সেম ভিউটাকে কপি করতে হবে। যেহেতু আমরা ফর্ম বানাবো, সো আমি যেটা করব, সেম ইনডেক্স কপি পেস্ট, আর এটার নেম দিব ক্রিয়েট, যেহেতু আমাদের ক্রিয়েট ফর্ম থাকবে এটার ভিতরে। সো কন্ট্রোলারে ফেরত যাই। এরপর এখান থেকে আমাদের করব রিটার্ন ইনার্শিয়া রেন্ডার কাস্টমার ক্রিয়েট, অর্থাৎ আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা। সো এবার এখানে যাব। এখানে গিয়ে আমাদের এখান থেকে কিন্তু প্রপসটা লাগতেছে না, কারণ এই পেজে তো কোনো প্রপস নেই। সেটা আমি ফেলে দিতে পারি। ফেলে দেওয়ার পরে আমার এবারে যেটা করতে পারি, এখানে যে আমাদের অ্যাড নিউ বাটনটা আছে, ওটা আমরা ইনডেক্স ব্যাক বাটন বানিয়ে দিতে পারি। তার আগে আমরা যেটা করি, টেবিলটা ফেলে দেই, কারণ টেবিলটা আমাদের এখানে লাগবে না। এটা আমাদের ডেটা টেবিল, যেটা আমাদের এখানে কোনো কাজ নেই। সো আমরা রিলোড দেই। রিলোড দেওয়ার পর আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করি। ওকে, শিওর এনাফ আমাদের নতুন পেজে চলে আসছে, কিন্তু এই পেজে কিছুই নাই, ফাঁকা আসতেছে একেবারে। সো ফাঁকা যেহেতু আসছে, সেহেতু আমরা যেটা করতে পারি, আমরা যদি এখানে আসি ফ্লো বাইটে, আবার আমরা আগের যে ভিডিওতে ফ্রি কম্পোনেন্ট নিছিলাম, সো ওখানে যদি চলে আসি, ওখান থেকে আমরা যেকোনো ছোট একটা ফর্ম কপি করে নিতে পারি। অর্থাৎ চলুন, ওকে, এই ফর্মটা সবকিছু সাজানো আছে, আমরা এই উপরে এই ফর্মটা নিতে পারি। এটার এখান থেকে যদি আমরা নিচে নামি, এই যে HTML কোডটা আছে টেইলউইন্ডের, এই কোডটা আমরা এখান থেকে কপি করে নেই। কপি করে নিয়ে আমরা আমাদের যে ডিভ আছে, এই ডিভের ভিতরে পেস্ট করে দিই। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে অনেক কিছু চলে আসছে। আমাদের সবকিছু লাগবে না। আমরা কিন্তু অনেক কিছু ফেলে দিব। অনেকটা ফিল্ড আমাদের প্রয়োজনই নেই। সো আপাতত আমাদের ফর্মের ডিজাইন আসতেছে এরকম। এটা তো একটা সুন্দর না। আমরা চাইলে একটু স্টাইলিং করতে পারি। জাস্ট একটু সুন্দর লাগানোর জন্য। এটা করা যেতে পারে। আমরা দিতে পারি প্যাডিং 2 দিতে পারি ৪ সাইড দিয়ে, যাতে একটু প্যাডিং বাড়ে। আর এক্স দিতে পারি আমরা, এক্স 4। সুন্দর। ওকে।
এখনো তেমন সুন্দর হয় নাই যেহেতু আমাদের এই সব এই ফিল্ড গুলো এখনো ডার্ক মোডে আছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি পুরাটাকে আমরা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যেমন সেটা হতে পারে বিজি বিজি হোয়াইট, ডার্ক বিজি গ্রে 800, ডার্ক বিজি গ্রে 800 is quite good enough. Y2 PX4, now it looks decent. ওকে, এখানে আরো ফিল তো বাদ যাবে, সেক্ষেত্রে আমরা স্টাইলিংটা একটু পরেই করি, তেমন আহামরি কিছু না। সো ফার্স্ট আমরা যেটা করব, এই বাটনটাকে ব্যাক বাটন বানাই যাতে আমরা নেভিগেট করতে পারি এই পেজ থেকে ইন্ডেক্স পেজে। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, এটাকে জাস্ট করতে হবে আমাদেরকে ব্যাক, আর এটার রাউট হবে কাস্টমার এবার ইন্ডেক্স, যেহেতু আমরা ইন্ডেক্স পেজ থেকে আসছি। আর এটা ব্লুর পরিবর্তে আমরা সিম্পল এটাকে রেড করে দিতে পারি, রেড, এবং হোভারেও আমাদের যেটা হবে এটা হবে রেড, যেহেতু ব্যাক বাটন রেড থাকলো। সো এখানে ব্যাক বাটনে ক্লিক করলে ব্যাগে চলে আসতেছে, নিউ বাটনে ক্লিক করে নিউ পেজ চলে যাচ্ছে। সো এইবার আমরা আসি যে আমাদের কি কি ফিল্ড লাগবে। আমাদের কাস্টমারে যদি এখান থেকে চলে যায়, আমাদের ফিল্ড আছে হচ্ছে 4টা, নেম, অ্যাড্রেস, আর হচ্ছে গিয়ে স্ট্যাটাস। সো সিম্পলি আমি ওই কোটা ফিল্ডই রাখবো 4টা। সো নেম, আমাদের আছে ইমেল, সো নেম, ইমেল, আর হচ্ছে গিয়ে অ্যাড্রেস, স্ট্যাটাস। তো ফার্স্ট আমরা যেটা করি, ফার্স্টের থেকে অনেকগুলো ফিল্ডই আছে আমাদের, কিন্তু এত বড় বড় ফিল্ড লাগবে না। So আমরা এখান থেকে একটু ছোট করতে পারি। প্রথম থেকে একেবারে ইমেল পর্যন্ত যে এই ডিপটা আছে, এই ডিপটা আমরা একেবারে কমপ্লিটলি ফেলে দিতে পারি, সেটা আমাদের এটা কোনো প্রয়োজনে আসবে না। ফর্মটা ছোট হইলো। সো এবার হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটাকে আমরা যেটা করতে হবে, আমাদের এটাকে কপি করতে হবে। ওকে, ওয়াই দিস ওয়ান ইজ ইন দ্য মিডল, একটু দেখি, কারণ আমাদের তো মিডলে দরকার নেই, আমাদের লাগবে এটা হচ্ছে কি একেবারে সাইডে। হোয়াটএভার, আমরা ওটা জাস্ট লেবেল ওভাবে রেখে দিতে পারি বা কমপ্লিটলি ফেলেও দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমরা এটা কপি করি, নতুন একটা ফিল্ড নেই। এবার যত জায়গায় ইমেল আছে আমরা এটাকে চেঞ্জ করে নেম বানিয়ে দিতে হবে আমাদের, নেম। ওকে, এখানে আমাদের ফর্ম তো চলে আসছে এবং আমাদের এখানে নেমও চলে আসছে। সেখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আমাদের একটু দেখতে হবে। এক সেকেন্ড, টাইপ হচ্ছে কি এটা, টেক্সট, সরি আমার ভুল হয়েছে এখানে। ওকে, এবার আমরা একটু এক্সাম্পল দেখে আসি। আমরা যদি ইনার্শিয়া ডকুমেন্টেশনে যাই এবং উপরের দিকে উঠি, ফর্ম সাবমিশন কি রকমের হয়। সো ফর্ম সাবমিশনের জন্য আমাদের কিন্তু ফার্স্টে ফর্ম যেই কম্পোনেন্টটা দেয় ইনার্শিয়া, ওটা আমাদের ইউজ করতে হবে, এবং ওই ফর্মের ভিতরে আমাদের নর্মাল ইনপুট ফিল্ড গুলো ডিসাইড করতে হবে। এখানে কিন্তু ওই রকম না যে আমি ফার্স্টে ভিউতে গিয়ে আগে যেটা করতে হতো আর ভিউর ভিতরে আপনি ফার্স্টে একটা রেফ নিতেন, রেফ অবজেক্ট নেওয়ার পরে, ফর্ম অবজেক্ট নেওয়ার পরে ওটার ভিতরে ফিল্ড ডিফাইন করতেন, ওই ফিল্ড আবার এখানে মডেল বাইন্ডিং করা লাগতো। নতুন ইনার্শিয়া ভার্সনে 2 আই থিঙ্ক 1 অর সামথিং এর পরের ভার্সন থেকে এই নতুন ফর্ম কম্পোনেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা খুবই ইজি। আপনার কোনো জাভাস্ক্রিপ্টে হাতই দেওয়া লাগবে না, আপনার মনে হবে যেন আপনি নর্মাল ব্লেড অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। জাস্ট ব্লেড অ্যাপ্লিকেশনে যেভাবে আমরা ফর্মের ভিতরে অ্যাকশন আর পোস্ট মেথড বলে দিতাম এবং ইনপুট ফিল্ডের যে নেমটা থাকতো ওইটা দিয়ে অটোমেটিকলি আমরা ব্যাকএন্ডে ধরতে পারতাম। ঠিক সেম স্ট্রাকচারে আমরা এখানে ফর্ম ডিফাইন করতে পারবো কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট ছাড়া, এবং একটা সাবমিট বাটন রাখলে এটা অটোমেটিকলি ইনার্শিয়া অটোমেটিকলি এগুলো রিজলভ করে নেবে, নিজের ভিতর থেকে ঠিক করে নেবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, ফার্স্টে আমাদের ফর্ম কম্পোনেন্টটা ইম্পোর্ট করতে হবে ভিউ 3 থেকে, ইনার্শিয়া ভিউ এর অ্যাডাপ্টার থেকে। সো এখানে যদি আমরা আসি, এই যে ইনার্শিয়া ভিউ 3, এখান থেকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে গিয়ে ফর্ম, আর আমরা এখানে কল করব ফর্ম, ফর্ম। ওকে, সো আমাদের এবার ইউজ করতেছি আমরা ইনার্শিয়ার ফর্ম। ওকে, সো এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এটা একটু ছোট করলে আসলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, আমাদের ফর্মটা অনেক বড় আছে, সে এত বড় তো আমাদের লাগবে না, আমরা চাইলে একটু সাইজটা কমাইতে পারি। আমাদের সাইজটা ডিফাইন করা আছে কোথায়, এস এম, এস এম দিতে পারি।
মাচ বেটার। এতটুকুই যথেষ্ট আমাদের জন্য, অত বড় দরকার নাই। জাস্ট বোঝার জন্য এই মুহূর্তে। সো এখানে কিন্তু সিএসএস আরো ইমপ্রুভ করা যেত। আমি এই মুহূর্তে সিএসএস এ ফোকাস করতেছি না। আমাদের মেইন গোল হচ্ছে জাস্ট দেখা, আমাদের এখান থেকে ইনার্শিয়া ফ্রন্ট-এন্ড থেকে ডেটা নিয়ে কিভাবে ব্যাক-এন্ড এ কাজ করে। আপনার ইচ্ছামত আপনি স্টাইলিং করতে পারবেন। আর যখন কোনো স্টাইলিং এ ক্লাস নিয়ে আলোচনা করব আমরা, তখন আমরা স্টাইলিং এ ফোকাস করতে পারি। এই মুহূর্তে আমাদের ফোকাস হচ্ছে শুধুমাত্র শুধুই ব্যাক-এন্ড। কিভাবে আমরা ডেটাগুলো এখান থেকে পাস করব, কিভাবে ব্যাক-এন্ড থেকে গেট করব, কিভাবে ডেটাবেজে স্টোর করব, এই সমস্ত বিষয়গুলো। ওকে? সো যেটা বলতেছিলাম, আমাদের এখানে যেহেতু আমরা ফর্ম ডিফাইন করলাম, ডিফাইন করার পর আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের কিন্তু রাউট এখানে অ্যাকশন হিসেবে দিতে হচ্ছে। অ্যাকশন আর মেথড পোস্ট এখানে আমাদের বলে দিতে হবে। সো যেহেতু আমরা রিসোর্স রাউট জেনারেট করছিলাম, সো আমাদের ফার্স্ট আমরা দিতে পারি মেথড, তো পোস্ট হবেই। কোনো ডিফারেন্স নাই এখানে। যেভাবে আছে আমাদের সেভাবে দিয়ে দিতে হবে। এরপর যদি আমরা আসি অ্যাকশন, আমাদের অ্যাকশন কি হবে? অ্যাকশনটা হবে হচ্ছে গিয়ে কাস্টমার স্টোর। কাস্টমার স্টোর হচ্ছে রিসোর্স রাউট দিয়ে দেওয়া, যেটা আমাদের হিট করলে কাস্টমার কন্ট্রোলারের স্টোর মেথডে এইখানে হিট হবে। সো এইখানে হিট হলে আমরা যেটা করতে পারি আপাতত জাস্ট বোঝার জন্য, আমাদের রিকোয়েস্ট ডিডি। আমাদের রিকোয়েস্ট থেকে যা আসবে ওই পুরোটাই আমরা ডিডি করে দিচ্ছি, যাতে টেস্ট করার জন্য কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য। আমাদের ক্রিয়েট পেজে চলে যাই এবং এখান থেকে বাটন টাইপ সাবমিট আমাদের অলরেডি আছে এবং এখানে পাসওয়ার্ড আর অনেক ফিল্ডগুলো আছে। ওকে, আমাদের সব দেখতে কিন্তু সব ঠিকই আছে। এবার চলেন আমরা ফর্মটা সাবমিট করে দেখি কি হয়। আমাদের সবকিছু ঠিক থাকলে ব্যাকএন্ড থেকে আমাদের এটা ব্যাক করবে। সো হিট সাবমিট, ও আমাদের এখানে ফিল করতে হবে। মনে করেন ফাহিম, একটা কিছু দিয়ে দিলাম আপাতত। ওয়াও! দিস অ্যাকশন ইস আনঅথরাইজড। সো এটার জন্য যেটা, যে কারণ এটা আসতেছে, মনে আছে আমরা পলিসি জেনারেট করছিলাম স্টোর সবকিছু মানে রিসোর্স এর সাথে। সো আমরা যদি এই রিসোর্সটা ওপেন করি, এখানে অথরাইজেশন ফলস করা আছে। তো বাই ডিফল্ট রিকোয়েস্ট এর অথরাইজেশন ফলস করা থাকে। এখান থেকে যখন আপনার অথরাইজেশন লাগবে না, এখান থেকে জাস্ট শুরু করে নিতে হবে ম্যানুয়ালি। সো আমরা শুরু করে নিলাম। এবার আমরা ফর্ম সাবমিট করি। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটা কিন্তু রিটার্ন করতেছে। এবং রিটার্ন করলে আমরা যদি একটু ঘাঁটি, আসলে এখানে পুরো রিকোয়েস্টটাই রিটার্ন করে দিছে। সো আমরা যেটা করতে পারি, একটু ইমপ্রুভ করতে পারি। মানে রিকোয়েস্ট ডিডি না করে ডিডি রিকোয়েস্ট অল ফাংশন ডিডি করতে পারি। সেক্ষেত্রে শুধুমাত্র ফিল্ড গুলা রিকোয়েস্ট করবে আমাদের, ডিডি করবে। ওকে, আমাদের ফিল্ড গুলা কিন্তু এমটি আসতেছে। আমরা একটু দেখি কারণ কি। কারণ হচ্ছে আমাদের ইনপুটে কোনো নেম নেই। আমাদের বলছিলাম না, আমাদের ইনার্শিয়া অটোমেটিক্যালি রিজলভ করবে এই ফর্ম কম্পোনেন্টের ভিতর দিয়ে। সো এটা কিভাবে রিজলভ করবে? কিভাবে বুঝবে যে এটা কিভাবে যাচ্ছে? এখানে আমরা শুধুমাত্র আইডি দিয়ে রাখছি। আমরা কিন্তু এটার কোনো নেম দেই নাই। সো ব্লেড অ্যাপ্লিকেশনে যেভাবে আমরা নেম দিতে হইতো, ঠিক সেম ভাবে আমাদের এখানে নেম দিতে হবে। সো এবার যদি আমি আবার আসি, আবার রিফিল করি ফর্মটা, শিওর এনাফ আমরা নেম কিন্তু পাচ্ছি আমাদের ব্যাকএন্ডে। সো ঠিক সেম ভাবে আমাদের সবগুলো করতে হবে। সো এখানে আমাদের মনে হয় একটা প্লেস হোল্ডার আছে। প্লেস হোল্ডারটা লাগবে না। আ আমরা আপাতত প্লেস হোল্ডারটা জাস্ট বলে দেই। এন্টার নেম, এনাফ। তারপর হচ্ছে ইমেইল। সো ইমেইলেও সেইম ভাবে আমাদের যেটা করতে হবে, নেম এড করতে হবে। নেম, ইমেইল, এরপর আমাদের পাসওয়ার্ড লাগবে না। সো পাসওয়ার্ড ফিল্ডটা আমি এখান থেকে ২ টা ফিল্ডে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমাদের যে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা চেক বক্স আছে। সো চেক বক্সটা আমাদের কি হিসেবে ব্যবহার করতে পারি আমরা? এটা আমরা স্ট্যাটাসটা যেটা দিছিলাম ওইটা হিসাবে ইউজ করতে পারি। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে, এখানে এই লেভেলের ভিতরে অনেক কিছু আছে। তো কিছু তো আমাদের লাগবে না। সো পুরোটা আমি ফেলে দিব এবং এখানে বলব স্ট্যাটাস, অর আমরা বলতে পারি অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ যদি ট্রু থাকে তো অ্যাক্টিভ, না থাকলে নাই, ইজিলি বোঝা যাবে। তো ২ টাই আমরা বলতে পারি এখানে। আইডি ফর স্ট্যাটাস, এটা হচ্ছে আমাদের ইনপুট ফর্মের আইডি আর আমাদের লেভেলটার সাথে অ্যাসোসিয়েট করার জন্য ফর। সো এইবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে নেম নিব, নেম নিয়ে বলবো স্ট্যাটাস, এবং এটা অলরেডি বুলিয়ানই যাবে যেহেতু আমাদের এখানে অলরেডি চেক বক্স আছে। আমরা এখান থেকে ভ্যালুটা ফেলে দেই। আশা করি ভ্যালুটা ফেলে দেওয়ার পরও কাজ করবে। কাজ না হলে আমরা এখান থেকে ট্রু ফলস ভ্যালু পাস করতে পারি। সো এরপর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাড্রেস, রিমেম্বার? সো আমাদের এখানে অ্যাড্রেস নিতে হবে। সো অ্যাড্রেসের জন্য যেটা করব, টেক্সট এরিয়া নেই আমরা একটা বোঝার জন্য।
যেহেতু আমরা সব টাইপের ফর্ম ইনপুট নিয়ে কাজ করলে আমাদের বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে যে কিভাবে কি কাজ করতেছে। সো টেক্সট এরিয়া নিলে আমাদের এখানে এইভাবে হবে না। টেক্সট এরিয়া নিলে আমাদের এটাকে ক্লোজ করতে হবে টেক্সট এরিয়া দিয়ে। ওকে? এবার আমাদের এটার নাম দিতে হবে শুধুমাত্র অ্যাড্রেস, নট ইমেইল অ্যাড্রেস। অ্যাড্রেস এবং এটা ফর হচ্ছে গিয়ে অ্যাড্রেস। ওকে? পারফেক্ট। এবার যদি আমরা এখানে চলে আসি, হ্যাঁ, আমাদের অ্যাড্রেস চলে আসছে, নেম, ইমেইল, অ্যাড্রেস। সো এইবার আমাদের ফর্মটাকে সাবমিট করার পালা, রিয়েল সাবমিট। এবার আমি সব ফিল্ডগুলো ফিল আপ করি এবং এখান থেকে অ্যাড্রেস কিছু একটা লিখি, স্ট্যাটাস লিখি, সাবমিট। এখানে কিন্তু আমাদের সব ঠিকমতো রিটার্ন করতেছে যেহেতু আমরা ডিডি করা আছে ব্যাকএন্ডে। শুধুমাত্র একটা ইস্যু, সেটা হচ্ছে স্ট্যাটাস কিন্তু অন আসতেছে। আমাদের এটা ট্রু ফলস লাগবে। সো ট্রু ফলস এর জন্য যেটা করতে পারি আমরা এখানে এই যে স্ট্যাটাস আছে, চেকবক্স টাইপ দেওয়া আছে। এইটার ভিতরে আমরা ভ্যালু বাইন্ড করতে পারি, ভ্যালু ট্রু। সো ভ্যালু ট্রু বাইন্ড করার পর আমরা যদি ফর্মটা আবার সাবমিট করি, এবার আমরা এখান থেকে ট্রু আসতেছে, ডাইরেক্ট লেখা ট্রু আসতেছে। আমরা এটা চাইলে আরো ইমপ্রুভ করা সম্ভব আসলে, যে এখানে শুধুমাত্র অন পাঠানো যাইতে পারে, কিন্তু শুধু অন আর ব্যাকএন্ড মানে শুধুমাত্র অন যাবে ভ্যালু হিসেবে। সো অন পাঠাইলে আমরা এখান থেকে এটা আমরা ডিটেক্ট করতে পারবো ব্যাকএন্ড থেকে। ওকে, ওকে। এই আমাদের সেটআপ শেষ ফ্রন্ট এন্ডে। চলুন এবার আমরা ব্যাক এন্ডে যাই। সো ব্যাক এন্ডে গেলে আমরা এখানে আরেকটা জিনিস কাজ দেখব, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু প্রত্যেকটা ফিল্ড যদি ফাঁকা থাকে সাবমিট করি, সরি, রিলোড, সাবমিট, রিকোয়ার চাইতেছে, কিন্তু এটা তো ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, আমাদের তো ব্যাক এন্ড সাইড মানে ব্যাক এন্ড থেকে ভ্যালিডেশন লাগবে। সেজন্য আমি আপাতত এখান থেকে দুইটা রিকোয়ার উঠায় দিব। উঠায় দিয়ে আমি এখান থেকে যদি সাবমিট করি, আরো একটা রিকোয়ার আছে যেটা হচ্ছে স্ট্যাটাসে দেওয়া, সরি, এটাও রিমুভ করতে হবে। সো এবার রিলোড, সাবমিট। ওকে, আমাদের এখানে কিন্তু এমটি আসতেছে সবকিছু। এর কারণ হচ্ছে আমাদের এখান থেকে মানে সবকিছু এমটি যাচ্ছে এইজন্য। ওকে, সো এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাকএন্ড থেকে এটার স্ট্যাটাসটা অর্থাৎ ভ্যালিডেশন করতে হবে, নট স্ট্যাটাস। ওকে, সো চলো প্রথমে আমরা যেটা করব, এই পেজে চলে যাই। এখান থেকে আমাদের যেহেতু অলরেডি রিকোয়েস্ট নেওয়া আছে, সো আমরা রিকোয়েস্টের ভিতরে চলে যাব। রিকোয়েস্টের ভিতরে গিয়ে আমরা এখানে প্রত্যেকটা অনুযায়ী ভ্যালিডেট করব, ফিল্ড অনুযায়ী ভ্যালিডেট করব। যেমন ফার্স্ট থাকতে পারে আমাদের কি কি, রিকোয়ার্ড স্ট্রিং ম্যাক্স 255, নেমের জন্য যথেষ্ট। এবার ইমেলের এরপর ইমেলের জন্য রিকোয়ার্ড স্ট্রিং ইমেল ম্যাক্স 244, এবং এখানে ইউনিক চেক করছে কাস্টমার প্রত্যেকটা ইউনিক আছে কিনা। রিকোয়ার্ড না, বাট আমরা রুল হিসেবে রাখলাম, এখানে কোনো সমস্যা তো নেই। ঠিক সেম ভাবে অ্যাড্রেস আর হচ্ছে গিয়ে আমাদের স্ট্যাটাস দুইটাই আমরা অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পর এখানে একটা মজার জিনিস হবে, যখন আমি সাবমিট করবো দেখেন এখন কিছুই হচ্ছে না। এখানে যদি আমরা লক্ষ্য করি কিছুই হচ্ছে না, এটা তো হওয়ার কথা না, ঠিক না? আমাদের এখানে ডিডি করা আছে, আমাদের তো সবকিছু এমটি হলেও ডিডি করার কথা। কিছু না হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা ভ্যালিডেশন রুলস এড করছি, আমরা এখানে সাবমিট করলে ডিডিতে যাওয়ার আগে ভ্যালিডেশন রুল ফেল হচ্ছে। সো ফেল হলে তো নরমালি লারাভেল যেটা করে প্রিভিয়াস পেজে ব্যাক করে উইথ এরর, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো এরর হ্যান্ডেলিং করি নাই, কোথাও আমরা এরর শো করি নাই, সেই জন্য আমাদের এখানে কোনো কিছু হচ্ছে না। আন্ডার দ্য হুড কিন্তু ঠিকই হচ্ছে। আমরা যদি কনসোল ওপেন করি, ওখান থেকে সাবমিট দেখি, নেটওয়ার্ক ট্যাব, আমরা যদি এখান থেকে এটা অফ করি, সাবমিট করি, এবার দেখেন আমরা যদি এটা ওপেন করি, রেসপন্স দেখি, এই যে আমাদের প্রপস এর ভিতরে কিন্তু এরর গুলো চলে আসছে, প্রত্যেকটা এরর। সো এবার কাজ হচ্ছে আমার এই এরর গুলোকে শো করানো, কিভাবে আমরা ফর্মে এররটা শো করব, ঠিক আছে? যেহেতু এই ভিডিওটা মোটামুটি অনেকটা লম্বা হয়ে গেল, সো আমি যেটা করব এই ভিডিওতে এখানে কাট করব এবং এরর হ্যান্ডলিং এর আমরা ভ্যালিডেট করলাম। পরের পার্টে গিয়ে আমরা এররটা শো করব এবং এরর শো করার পরে এই ডেটাগুলো ডেটাবেসে সেভ করার চেষ্টা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।